নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনের শুরুটা এভাবেই হয়েছিল। তো আজকে আমাদের বেশ কিছু কাজ ছিল, তো সেই জন্য সকাল সকাল ছোলা ছাতু শরবত খেয়ে নিয়ে রান্নার কাজে লেগে পড়েছিলাম। তো আজকে যেহেতু আমাদের মার্কেট করতে যাবার একটা কথা রয়েছে, বাজারে বেশ কিছু জিনিসপত্র আমাদেরকে কিনে আনতে হবে, তো সেই জন্য ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তো সকালের আজকে দিনের বেলার মেনু ছিল এরকম চিকেন, আর সাথে ছিল গরম ভাত আর বেগুন ভাজা। আর দেখলাম হঠাৎ করে ও একবার বাইরে গিয়ে এই আপেলের ব্যাগটা নিয়ে চলে এসেছে, কারণ ওর নিয়ম রোজ নাকি ভাত খাওয়ার পর একটা করে ফল অবশ্যই খেতে হবে, ওটা নাকি ওর আদেশ। ঠিক আছে, তাই হবে। তো চলুন তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা আমি করে নিই, কারণ এখানে তো মানে হেল্প করার জন্য সেরকম কাউকে আপনি পাবেন না। বিদেশে সমস্ত কাজটাই আপনাকে নিজে হাতে করতে হবে। তো আস্তে আস্তে আমার রান্নাও প্রায় হয়ে এসেছে। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না, এর সাথে গরম গরম ভাত, আর কি চাই বলুন তো। চলুন ঝটপট করে আস্তে আস্তে এবার ওকে দিয়ে দিই, কারণ বাজার যেতে হবে আর আমাদেরও বেশ একটু তাড়া রয়েছে। আর সকালের শুরুটা তো কীরকম একটা অদ্ভুত সুন্দর ভিউ দিয়ে শুরু হয়েছে। দিনের শুরুটা যদি এত সুন্দর একটা ভালো ভিউ বা ভালো ব্যবহার দিয়ে যদি শুরু হয়, সারা দিনটাই না ভালো রাখার সেটা ক্ষমতা রাখে। আমি তো সেরকমই ভাবি। তো এখানেও বেশ কিছু জিনিসপত্র কেনার রয়েছে, তো তাড়াতাড়ি করে আমরা দুজনে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি। কি সুন্দর লাগছে না, এটা আমার বাড়ির ফ্রন্ট। আর আমরা চলে এসেছি ইউরো শপ। ইউরো শপটা কি, এখানে আপনি 1 ইউরোতে যা কিছু জিনিস কিনতে পারেন, খানিকটা না মেলার মতন। আর এই দেখুন এখন রেড সিগন্যাল, তো আমরা রাস্তা পেরোতে পারবো না। তো সুইচ প্রেস করে একটু পরে যখন গ্রিন হয়ে যাবে তখন আমরা রাস্তাটা পেরোতে পারবো। তো রাস্তা পেরিয়ে অলরেডি আমরা ইউরো শপে চলে এসেছি। ইউরো শপটা অ্যাকচুয়ালি কি, আমরা দেখতাম না যে হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা, খানিকটা সেরকমই। এখানে 1 ইউরোতে যাবতীয় জিনিসপত্র পেতে পারেন, কিন্তু আমি এসে দেখলাম এখানে 1.5 ইউরো কি 2 ইউরোর মতন বেশিরভাগ জিনিসেরই দাম রয়েছে। মানে প্রপার যে 1 ইউরোতেই আপনি সব পাবেন সেরকম নয়, 1.5 ইউরো 2 ইউরো হতে পারে। 1 ইউরো বলতে কীরকম, ধরুন 90 টাকা 92 টাকা এরকমই। এটা এরপর কি মানে কম বেশি সবসময় হতে থাকে, তো সেটা দেখে নিতে হবে। তো এখানে যাবতীয় জিনিসপত্র যেগুলো আমাদের লাগছিল, তো সেগুলোই আমরা দুজন মিলে খুঁজছিলাম, খুঁজে খুঁজে নিচ্ছিলাম। তো এখানে আমাদের একটা কাঁচের কাপের ভীষণ প্রয়োজন ছিল, তো সেগুলোই আমি চেক করছিলাম। তো যেগুলো লাগবে সেগুলো না নিয়ে যেতে হবে, কারণ বারবার তো আসা সম্ভব নয় যতদিন না আপনার আবার ছুটির ডেট পড়বে। তো আমরা জেনারেলি এগুলো ছুটির ডেটেতেই আসি। আর এই দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছে না। এরপর আমরা চলে এসেছিলাম উলর্থে। উলর্থ বা টেডি এগুলো ভীষণই ভালো। এখান থেকে আমাদের একটা ব্ল্যাঙ্কেট নেওয়ার ছিল, তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম। এই যে এখানে সমস্ত রকমের সাজানো রয়েছে, যেটার যেরকম প্রাইস সেরকম প্রাইস অনুযায়ী আপনি জিনিস এখান থেকে দেখে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি 5 ইউরো 6 ইউরো করে দাম ছিল। মোটামুটি 550-600-র মধ্যে আপনার ব্যাগগুলো মোটামুটি হয়েই যাবে। এগুলোও দেখতে দুর্দান্ত ছিল। আসলে কি বলুন তো, প্রত্যেকটা জিনিসই ভীষণ শৌখিন আর ভীষণই সুন্দর। তো কাকে ছেড়ে কাকে দেখবেন। এখানেও শীতের প্রচুর জিনিসপত্র ছিল। এখানে নেটোতে চলে এলাম। নেটোতে জেনারেলি আমাদের যে ডেলি লাইফে যেই জিনিসগুলো খাবারের প্রয়োজন হয় সেগুলো এখানেও পাওয়া যায়। ওকে রিভিউ দেবো, আমি ভীষণ হাইফাই রিভিউও দেবো না, বিশেষ করে সবজির জন্য। তো বাকি জিনিস মোটামুটি এখানে ভালোই। তো এখানে 2টো দই নিয়ে নিয়েছিলাম, চিনি টিনি যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছিলাম। এখানে দইগুলো না ভীষণ ভালো, কারণ টক দইয়ের সঙ্গে না ফ্রুট ম্যাশড করা থাকে, যাতে আপনার খেতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর আমার তো ভীষণই ভালো লাগছিল। আর জার্মানিটা না সত্যি অসম্ভব সুন্দর একটা দেশ। আমি ভাবতে পারছি না যে এত সুন্দর কিভাবে হতে পারে। কি বলবো দেশটা সম্পর্কে, অসাধারণ টেকনোলজি, রাস্তাঘাট, চিকিৎসা, মানুষের ব্যবহার এত পরিষ্কার, মানে দুর্দান্ত। আর সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা কি জানেন, খুব ডিসিপ্লিন। মোট কথা স্বপ্নের মতো দেশ, কিন্তু একটু কস্টলি সমস্ত জিনিস, মানে একটু আধটু তো কস্টলি হবেই। আর এই দেখুন রাস্তার ধারে কি সুন্দর ফুলগুলো ধরেছে না। এরকম জানেন তো মাঝে মধ্যেই আমি দেখি রাস্তাঘাটে যেখানে সেখানে এত ফুল, কি বলবো, পুরো সাজানো একদম মনের মতো, মন ভরে গেছে। চলুন বাড়ি ফেরা যাক, আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি।
এটা হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট। তো আস্তে আস্তে আমি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আমি নিজেও এখানে বহু কিছু শিখছি, বহু কিছু দেখছি, কিন্তু নিজের দেশের প্রতি তো একটা ভালোবাসা আবেগ থেকেই থাকে, তাই না? সেটাকে আমি ঠিক ওভারকাম করতে পারছি না, সেটা আমার মননে চিরকাল রয়েই গেছে। আর এখানে চলে এসেছি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে।